আজ আমি তোমাদের যেটা গল্প পাঠ করে শোনাবো সেটা শ্রী রামকৃষ্ণদেবের মুখে বলা গল্প। গল্পটার নাম হচ্ছে জটিল। ছোট্ট ছেলে জটিল, বাড়িতে তার বিধবা মা ছাড়া আর কেউ নেই। তার মা সুতা কেটে খায়, তবে তাদের খাওয়া পড়ার কোনো অভাব হতো না। কিন্তু বড় গরিব। জটিলের মা রোজ ভগবান কৃষ্ণের পূজা আরাধনা করতেন আর নিত্য ঠাকুরের কাছে প্রার্থনা জানাতেন, হে প্রভু, আমায় রক্ষা করো। দেখো, খোকা যেন বড় হয়ে ভালো হয়, সৎ হয়। জটিল একটু করে বড় হয়েছে। মা তাকে স্কুলে পাঠালে। স্কুলটি গ্রামের অপর প্রান্তে। স্কুলে যাবার সময় রোজ জটিলকে একটা বনের মধ্যে দিয়ে যেতে হতো। বড় বড় গাছগুলোর জন্যে বনের পথ ভীষণ অন্ধকার, ফলে জটিলের খুব ভয় করে। লম্বা লম্বা হাতের মতো নিচু ডালগুলোকে দেখে তার মনে হতো তাকে যেন ধরতে আসছে। আর ওই যে লতানে গাছগুলো, দেখতে ঠিক ভয়ঙ্কর সাপের মতো। স্কুলের পথে জটিল ভাবছে, আমার সঙ্গে একজন কেউ থাকলে বেশ হয়, তার সঙ্গে কেমন কথা বলতে বলতে আমরা চলে যাব। কিন্তু কেউ নেই। বনের পথে সে একলা। ভয়ে তার বুক দুরু করছে। তাই যত তাড়াতাড়ি পারে ছুটতে লাগলো। শেষে স্কুলে পৌঁছে গেল। স্কুলে তার ভারী আনন্দ। মাস্টারমশাই কত ভালো লোক, আর অন্যান্য ছেলেদের সঙ্গে তার কত খেলা, কত মজা। স্কুল শেষ, অমনি তার চিন্তা আবার শুরু হলো, কি করে সে বাড়ি ফিরবে ওই বনের পথ দিয়ে। এবারে অবস্থা আরও খারাপ, কেননা সন্ধে হয়। চারিদিকে সব অদ্ভুত অদ্ভুত ছায়া, আলো আধারে ওই লম্বা লম্বা হাতগুলো, লতানে সাপগুলো আরও ভয়ঙ্কর। ভয়ে জটিল বনের পথ দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে, ছুটছে আর ছুটছে। শেষে এক দৌড়ে বাড়িতে হাজির। বাড়ির উঠোনে মাকে দেখেই সে একেবারে কান্নায় ভেঙে পড়ল। তখন আদর করে তাকে কোলে নিয়ে মা জিজ্ঞেস করলো, কি হয়েছে খোকা? মাস্টারমশাই খুব বকেছেন বুঝি? চোখের জল মুছতে মুছতে জটিল বলল, না মা, স্কুলে আমার খুব ভালো লাগে, কিন্তু ওই যে বনের মধ্যে কতটা পথ, আর আমি একদম একা। আমার কিন্তু ভীষণ ভয় করে। ভয় পাবার কিছু নেই বাবা, কয়েকদিন পরে সব ঠিক হয়ে যাবে। আমার খুব ভয় করে, সঙ্গে কেউ গেলে আর ভয় লাগবে না। কাকে পাঠাবো বাছা? তোর সঙ্গে যাবার মতো আর যে কেউ নেই আমাদের। এই বলে জটিলের মা চোখ বুজে কি যেন একটু চিন্তা করলেন। কিছুক্ষণ পরে চোখ খুলে হাসতে হাসতে বলল, ওহো, একবারে ভুলেই গেছিলাম, বনে তো তোর এক দাদা আছে, সে তোকে সঙ্গে করে নিয়ে যাবে, কেমন? জটিল অবাক হয়ে জিজ্ঞেস করলো, দাদা? মা, আমার বড় ভাই আছে? হ্যাঁ বাবা, তার নাম মধুসূদন। কোথায় থাকে? আমাদের সঙ্গে থাকে না কেন? সে বনেই থাকে, গরু চড়ানো তার কাজ। কাল স্কুলে যাবার সময় তাকে ডাকবি, দেখবি গরুর কাজ ছেড়ে ঠিক তোর কাছে চলে আসবে আর সঙ্গে করে নিয়ে যাবে, কোনো ভয় নেই। জটিল তো ভারী খুশি, এখন আর কোনো ভয় নেই, বরং সে কালকের জন্য অপেক্ষা করছে, কখন সে দৌড়ে গিয়ে বনের মধ্যে তার দাদাকে দেখবে। পরের দিন সকালবেলা স্কুল যাবার সময় মাকে প্রণাম করে জটিল রওনা দিল। তার মা কুটির দুয়ারে দাঁড়িয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে আর প্রার্থনা করছে, হে মধুসূদন, এই ছেলেটিকে তুমি দেখো। বনের মধ্যে গিয়েই জটিল থমকে গেল। আবার সেই ভয়ঙ্কর পথ। সে ডাকছে, ও দাদা মধুসূদন, তুমি এসো,
আমায় নিয়ে চলো। কিন্তু কোথাও তো কোনো মানুষের সাড়া নেই। জটিল ভাবছে দাদা বোধহয় অনেক দূরে, তাহলে আরও জোরে ডাকি। চিৎকার করে ডাকছে, তবুও কেউ সাড়া দেয় না। তখন মনে মনে ভাবছে দাদা ঠিক এখানে কোথাও আছে, মা তো বলেছে ডাকলে সে নিশ্চয়ই আসবে। আচ্ছা, আর একবার ডাকি। ব্যাকুল হয়ে জটিল চিৎকার করে ডাকছে আর ডাকছে, কিন্তু কোথাও নেই। শেষে জটিল কেঁদে কেঁদে বলল, মা, তুমি তো আসবে বলেছিলে, কোথায় তুমি মধুসূদন দাদা? ওই বুঝি বাঁশি বাজে? হ্যাঁ, ঠিক তখনই জটিল শুনতে পেল এক সুমধুর বাঁশির শব্দ। বংশীধ্বনি ক্রমশ কাছে আসছে। শেষে জটিল দেখলেও একটা সুন্দর ছেলে বনের পথ ধরে তার দিকেই এগিয়ে আসছে। ছেলেটি সুদর্শন, দেখতেও খুব সুন্দর। মাথায় ঝলমলে সুন্দর মুকুট, শিরে বাঁকা সিকি পাখা, ময়ূর পুচ্ছ, মোহন মুরলীধারী করে বাঁশি, দেহে তার দিব্য কান্তি। জটিলের কি আনন্দ! দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলে, তুমি আমার মধুসূদন দাদা? মা বলেছিল তোমায় ডাকলে তুমি গরু চড়ানো ছেড়ে আমার কাছে আসবে আর বনের মধ্যে আমার সঙ্গে যাবে। দেখো না, আমায় একলা স্কুলে যেতে হয়, কি ভয় করে। ছেলেটি বলল, হ্যাঁ, আমি তোমার মধুসূদন দাদা, এসো, আমি তোমার সঙ্গে যাব। মধুসূদন দাদাকে পেয়ে জটিলের মনে বিপুল আনন্দ। দুজনে পথের মধ্যে দিয়ে যাচ্ছে, যেতে যেতে কত গল্প। জটিলের বাড়ির খবর, বড় হয়ে স্কুলে যেতে তার খুব ভালো লাগছে, ইত্যাদি ইত্যাদি সব কিছু সে বলছে। জটিল ভুলেই গেছে আগের দিন এই পথে সে কিনা ভয় পেয়েছিল। বনের পথ শেষ। মধুসূদন বলল, তবে এখন আমি আসি, কেমন? জটিল বললে, সন্ধ্যায় বাড়ি ফেরার সময় আমার সঙ্গে থাকবে তো? তুমি না এলে কিন্তু আমার ভীষণ ভয় করবে। মধুসূদন বলল, হ্যাঁ, নিশ্চয়ই, আমায় ডেকো, আমি ঠিক চলে আসব। এইভাবে রোজ রোজ সন্ধ্যায় সকালে যখনই সে বনের মধ্যে দিয়ে যেত, তখনই তার মধুসূদন দাদাকে সে ডাকত, আর মধুসূদন দাদা সারাটা পথ তার সঙ্গে থাকত। দুজনের কত গল্প, কত আনন্দ। জটিল তাকে তার মায়ের গল্প, স্কুলের গল্প সব কিছু বলে। মধুসূদনও সব শোনে আর মাঝে মাঝে বাঁশি বাজায়। একদিন বাড়ি ফেরার পথে জটিল বললে, আমাদের স্কুলে জানো তো ভোজ হবে, মাস্টারমশাই প্রত্যেককে কিছু না কিছু নিয়ে যেতে বলেছেন। কাল আমায় কিছু নিয়ে যেতে বলেছেন, কিন্তু আমি কি নিয়ে যাব? মধুসূদন জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি তাহলে কি নিয়ে যাবে? জানি না গো, আমরা তো খুব গরিব, মনে হয় আমি কিছু নিয়ে যেতে পারবো না। মাকে বলো, মা জানে কি করতে হবে। বাড়ি ফিরে জটিল তার মাকে সব কথা বলল। তারপর মাকে জিজ্ঞেস করলো, আমি কি নিয়ে যাব মা? এই কথা শুনে মায়ের মনে ভারী দুঃখ হলো। মা বলল, বাবা, দেবার মতো তো আমাদের কিছু নেই, টাকা পয়সা থাকলে কিছু কিনে দেওয়া যেত। তুই না হয় তোর মধুসূদন দাদাকে একবার বল, দেখ কি হয়। জটিল বললে, দাদা দাদা তো তোমায় জিজ্ঞেস করতে বলেছে, বলেছে তুমি জানো কি করতে হবে। জটিলের মা হাসতে হাসতে বলল, সে কথা বলেছে? ঠিক আছে, তাকে বল যে আমি তার উপরই নির্ভর করি। পরের দিন সকালে স্কুলে যাওয়ার পথে জটিল তার মধুসূদন দাদাকে সব কথার শেষে বলল, মা বলেছে সে তোমার উপরই ভরসা করে। তখন মধুসূদন হেসে বলল, ঠিক আছে, মাস্টারমশাইকে বলো ভোজে যত দই লাগবে সব তুমিই দেবে। জটিল বললে, তাহলে বড় ভার নিতে হবে কিন্তু, কেননা আমরা 20 জন তো হবই স্কুলে। আজ স্কুলে বিরাট ভোজ। জটিলের ভারী আনন্দ। সে এক দৌড়ে বনে হাজির।
বড় ভাঁড় ভর্তি দইয়ের অপেক্ষায় আছে। কিছুদিন পরে প্রতিদিনের মতো বোনের পথ ধরে তার দাদা মধুসূদন এলো। ভাঁড়টি দিয়ে বলল, এই নাও, তোমার মাস্টারমশাইকে এটা দিও। ভাঁড়টি হাতে নিয়ে জটিলের কেমন মন খারাপ হয়ে গেল। সে ভাবলে, এ যে একবারে ছোট্ট ভাঁড়, এতে তো মোট ৬-৭ জন হয়তো খেতে পারবে। জটিলের মুখের দিকে তাকিয়ে মধুসূদন বলল, মন খারাপ করো না, এই ভাঁড়ে তোমাদের সকলের কুলিয়ে যাবে। এদিকে দইয়ের ছোট ভাঁড় দেখে তো মাস্টারমশাই রেগে আগুন। তিনি বললেন, জটে, তুই না বলেছিলি ভোজের সব দই তুই দিবি? সেজন্য আমি আর অন্য কিছু ব্যবস্থাও তো করিনি। ছেলে এখানে এত, আর এই ছোট ভাঁড় আমি কি করব? তুই না সব পণ্ড করলি দেখছি। মাস্টারমশাইয়ের নির্দেশে দইয়ের ভাঁড়টি একটা ধারে রেখে দেওয়া হলো। ভোজন প্রায় শেষ। হঠাৎ মাস্টারমশাইয়ের মনে পড়ল ওই ভাঁড়ের কথা। তিনি বললেন, না, দইটা নষ্ট করা ঠিক হবে না, কয়েকটা ছেলেকে অন্তত দেয়া যাক। এই জটে, যা নিয়ে আয় ভাঁড়টা। দুঃখিত মনে জটিল ৩-৪ জন ছেলেকে দই দিলে। তারপর দেখল এক অদ্ভুত ব্যাপার, ভাঁড় থেকে দই নেওয়ার সঙ্গে সঙ্গে আবার ভর্তি হয়ে যাচ্ছে। তখন তো তার মনে খুব আনন্দ। ছেলেদের লাইনের এদিক ওদিক গিয়ে সবাইকে প্রচুর পরিমাণে দই। জটিলের কাণ্ড দেখে মাস্টারমশাই তো বিস্ময়ে বিহ্বল। তিনি বললেন, জটে, তুই সকলকে দই দিলি কি করে? ভাবছিলুম ওই খুদে একবার মাত্র দই আনলি। আগে এই তো ভাঁড়, কিন্তু দেখুন এখনো ভর্তি। অসম্ভব, এই দইয়ের ভাঁড় তুই কোথা থেকে পেলি বল এখনই। আগে আমার দাদা দিয়েছে। তোর দাদা? আমি তো জানতাম তোর দাদা? আমি তো জানতাম না যে তোর বড় ভাই আছে। আগে স্কুলে আসার আগে আমিও জানতুম না, বোনের পথ দিয়ে রোজ সে আমায় নিয়ে আসে আর যায়। সে কোথায় থাকে, কী নাম? জটিল তখন তার দাদা মধুসূদনের সম্বন্ধে সব কথা বললে। সে কি করে, কেমন দেখতে, কি সুন্দর বাঁশি বাজায়, ইত্যাদি ইত্যাদি। মাস্টারমশাই বললেন, বটে, তোর মধুসূদন দাদাকে আমি দেখতে চাই। তোর সঙ্গে গেলে দেখা হবে? আগে হ্যাঁ, আজ সন্ধ্যায় আমার সঙ্গে ওই বনে চলুন, আমি ডাকলেই দাদা চলে আসবে। স্কুলের শেষে জটিলের সঙ্গে তার মাস্টারমশাই বনের মধ্যে গেলেন। তারপর জটিল তার দাদাকে ডাকলো, কিন্তু সে এলো না। তখন বারবার জোরে জোরে ডাকতে লাগলো, তবু আজ মধুসূদন দাদার দেখা নেই। তখন মাস্টারমশাই বললেন, জটিল, তুমি সত্যি কথা বলনি, আসলে তোমার কোনো বড় ভাই এই বনে থাকেই না। অভিমানে জটিল কাঁদতে লাগলো। সে বলল, না মাস্টারমশাই, আমি সত্যি বলছি, আমার দাদা আছে, তার নাম মধুসূদন, সেই আমায় এই দইয়ের ভাঁড়টা দিয়েছে। তাহলে সে কোথায়, আসছে না কেন? ব্যাকুল হয়ে চিৎকার করে জটিল আবার ডাকতে লাগলো, ও দাদা মধুসূদন, তুমি কোথায়? আমার কাছে এসো, তোমায় আসতেই হবে, নইলে মাস্টারমশাই ভাববেন আমি তো মিথ্যে কথা বলছি। অমনি শোনা গেল এক মধুর বাঁশির শব্দ। ওই যে দাদা আসছে, কি সুন্দর বাঁশি বাজাচ্ছে। বাঁশির শব্দ শুনে মাস্টারমশাই এদিক ওদিক তাকাচ্ছেন মধুসূদনকে একটিবার দেখার জন্য, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। বনের মধ্যে এক মধুর স্বর ভেসে এলো, জটিল, তোমার মাস্টারমশাইকে বলো তিনি এখন আমায় দেখতে পাবেন না, তার এখনো অনেক দেরি। সরল বিশ্বাসের জন্য তুমি আমায় পেয়েছো, আর তোমার মায়ের ভক্তি বিশ্বাস আমায় মুগ্ধ করেছে। সে আমার কাছে প্রার্থনা করেছিল, তাই তোমার সঙ্গে আমি রোজ বনের পথ দিয়ে যাই। শেষে জটিল বুঝতে পারল যে স্বয়ং ভগবান বিষ্ণু তার মধুসূদন দাদার রূপ ধারণ করে এসেছিল।